আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান ক্লাস নং 31 এর দ্বিতীয় অংশে। আমরা এই পর্বে পরিমিত সম্ভাবনা সারণী ব্যবহার করি পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল নির্ণয় করা এবং সম্ভাবনা বের করবো। আমরা পরিমিত রেখার মধ্যে ক্ষেত্রফলটা দেখাবো বা সম্ভাবনা বের করবো। অলরেডি আমরা 10 অঙ্ক করেছি 31 নং ক্লাসের প্রথম অংশে, আর আজকের এই পর্বে আমি আরো 10টি অঙ্ক কমপ্লিট করবো ইনশাল্লাহ। টোটাল এই 20টি অঙ্ক কমপ্লিট করলে যে পরিমিত সম্ভাবনা রেখার নিচের ক্ষেত্রফল নির্ণয় করে এবং সম্ভাবনা বের করে, যাতে যত প্রশ্ন আছে সব তুমি পারবে ইনশাল্লাহ, এর বাইরে কিচ্ছু নেই। ওকে, শুরু করি। নাম্বার 11, probability 1.07 z 2.73। আমরা শুরুতে লিখব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তো আমরা পরিমিত রেখার অঙ্কন করব। এই আমি পরিমিত রেখা অঙ্কন করতেছি, খুব সুন্দর করে এইভাবে পরিমিত রেখার অঙ্কন করে দেবা। ওকে, পরিমিত চলককে প্রকাশ করা হয় জেড দ্বারা। পরিমিত চলককে প্রকাশ করা হয় জেড দ্বারা। জেড জেড সমান এখানে হয় 0, এই পাশে হয় -ইনফিনিটি বামে, আর ডানে হয় +ইনফিনিটি। জেড এর মান একদম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আর জেড মান গ্রহণ করতে পারে মূলত 3.99 পর্যন্ত। এখানে 3.9 পর্যন্ত বসাবো মাইনাসের, অথবা প্লাসের যদি থাকে 3.9 পর্যন্ত হয়। ওকে, আমরা একদম 3.99 পর্যন্ত, কারণ হচ্ছে 3.9 পর্যন্ত বসাবো কেন, কারণ তোমাদের তালিকা মান দেওয়া আছে যে এই মানের ভিত্তিতে আমরা অঙ্কন করি টেবিল মান। এই যে টেবিল মান আছে 3.99 পর্যন্ত। তুমি জেড একদম ইনফিনিটি পর্যন্ত গ্রহণ করতে পারে, এখানেও -ইনফিনিটি পর্যন্ত গ্রহণ করতে পারে। ওকে, তো আমরা ক্ষেত্রফল দেখাবো কিভাবে, সেটা হচ্ছে যে দুটো মান দেওয়া থাকবে এই দুইটা মান আমরা নিয়ে নিব। যেহেতু এখানে আছে 1.07 প্লাসের হলে অবশ্যই এই বিন্দু ডানে যাবে। তো 1.07 এই পর্যন্ত যদি 3.9 অর্থাৎ 4 হয়, তাহলে একটু খেয়াল করবা, 2 এর উপর যদি হয় তাহলে একটু বেশি ডান দিকে হবে। হ্যাঁ, আমার 1 এর কাছাকাছি হলে সেটা 0 এর কাছাকাছি হবে। যেমন 1.07 আমি একটু 0 কাছাকাছি দিচ্ছি, কিন্তু জেড এর মান ঠিক আছে। তাহলে জেড সমান 1.07। আর একটা হচ্ছে 2.73। তাহলে 2.73 ওই যে 3 এর কাছাকাছি একটু ধরে দিলাম, এর সমান 2.73। যদি মাইনাস হতো তাহলে আমি যেটা বাম পাশে দিতাম। হ্যাঁ, 3 এর চেয়ে বেশি হলে আমি একদম ইনফিনিটি এর কাছাকাছি দিতাম। ঠিক আছে, তো যে দুইটা মান দেওয়া থাকবে ওই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল আমি ব্লক করবো। ঠিক আছে, যে দুইটা মান দেওয়া থাকবে সবসময় মনে রাখবা, এখানে যে দুইটা মান দেওয়া থাকবে এই দুইটা মানের মধ্যবর্তী অঞ্চল আমরা ব্লক করে নিব। তো 1.07 আর হচ্ছে 2.73। তাহলে এই যে এই হচ্ছে মধ্যবর্তী অঞ্চল, এটা হচ্ছে মধ্যবর্তী অঞ্চল। তাহলে আমি মধ্যবর্তী অঞ্চলটা ব্লক করে নিলাম। এটা হচ্ছে নিচের ক্ষেত্রফল, এই যে বলছে যে রেখার নিচের ক্ষেত্রফল নির্ণয় করি, এই হচ্ছে ব্লক করে দেখাই দিলাম। এবার আমরা সম্ভাবনা বের করবো কতটুকু, এই অংশটুকু। অতএব 1.07 2.73। তো মনে রাখবা যে একদম যে প্রবাবিলিটি জেড এর মান যেটা -ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত, -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এটা মান হচ্ছে 0.5। আবার 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত এইটুকু মান হচ্ছে 0.5। তাহলে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত সম্ভাবনা যদি বের করি আমরা, সেটা হচ্ছে 0.5। আবার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 0.5, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত মান হচ্ছে 1। সম্ভাবনা, পরিমিত চলকের সম্ভাবনার মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত কত, 1। আর এখানে আমার মান আমরা জানি যে -ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত মানটা হচ্ছে 0.5, আবার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে 0.5। তাহলে 0.5 আর 0.5 করলে সেটা 1 হয়। আচ্ছা, আর এই 0টা হচ্ছে একটা স্টেশন, যার সামনে 0 0 একটা স্টেশন। তোমাদের এই সারণীতে যে মান দেওয়া আছে, হ্যাঁ, এই সারণীতে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো অবশ্যই 0 থেকে শুরু করে।
জিরো থেকে শুরু করে অথবা মাইনাস থেকে শুরু করে জিরো পর্যন্ত। জিরো হচ্ছে একটা কেন্দ্র, জিরো থেকে থামতে হয়, মাইনাস থেকে যদি মান শুরু হয় তো জিরোতে থামতে হয়, আবার জিরো থেকে শুরু করতে হয়। কখনো তুমি জিরোকে অতিক্রম করে এই জায়গায় যেতে পারবে না। অর্থাৎ এই চার্টে বা তালিকা মানে যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে জিরো থেকে যেটা দূরত্ব সেটা হচ্ছে প্লাসের দিকে হতে পারে, মাইনাসের দিকে হতে পারে। যদি প্লাসের দিকে হয় তাহলে জিরো থেকে আমি 1.07 যাবো, আর যদি মাইনাসের দিকে তো হয় তাহলে মাইনাসের যে মানটা থাকবে ওই মান থেকে জিরো পর্যন্ত যাব। অর্থাৎ তোমার তালিকা মানে জিরো কেন্দ্রিক মান ধরা হয়, জিরো কেন্দ্রিক। জিরো থেকে যদি প্লাসের মান হয় জিরো থেকে ওই দূরত্ব, যদি মাইনাসের মান হয় মাইনাসের মান থেকে জিরো পর্যন্ত। যেমন এখানে মাইনাসের 1.07 হয়তো, তাহলে মান বের করতাম মাইনাসের 1.07 থেকে জিরো পর্যন্ত। হ্যাঁ, তবে কথা হচ্ছে প্লাস হোক মাইনাসের হোক সম্ভাবনা মান কিন্তু অলওয়েজ প্লাসই হয়, জাস্ট দূরত্বটুকু সম্ভাবনা মান অলওয়েজ প্লাসই হবে। ওকে, এখন আমি মান বের করবো এইটুকু সম্ভাবনা বের করবো। আমার কিন্তু জানা আছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত 0.5 জানা আছে, 0.5 জানা আছে, কিন্তু আমাকে তো বের করতে হবে এইটুকু। এইটুকু আলাদা 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 করে বের করার কোনো সুযোগ নেই, যে 1.07 2.73 এটুকু বের করার কোনো সুযোগ নাই। আমাদের বের করতে হয় একদম জিরো থেকে যাই বের করবো সেটা জিরো থেকে প্লাসের হলে। জিরো থেকে আমি প্রথমে বড় দূরত্বের ক্ষেত্রে প্রথম বড়টা যেটা দূরত্ব বেশি ওই জায়গায় যাওয়া লাগে আগে। তাহলে জিরো থেকে আমি একদম 2.73 তে বড় থেকে ছোট বাদ দিয়ে দেবো। ঠিক একইভাবে মাইনাসে যদি হয় মাইনাসের বড়টা থেকে আমি মাইনাসের ছোট বাদ দিয়ে দিব, ব্যাস। যেটার আয়তন বড় খেয়াল করতে হবে, যেটার আয়তন বড়। তাহলে জিরো থেকে বড় কোনটা? 2.73, দূরত্বটা যার বেশি, যার দূরত্বটা বেশি। আর এটা হচ্ছে 1.07 জিরো থেকে, যার দূরত্ব বেশি সেটা আগে হবে। তাহলে শুরু করতে পারবো কোনটা থেকে? জিরো থেকে শুরু করবো আমরা। তাহলে জিরো থেকে যাবো কোথায়? যার দূরত্ব বেশি, 2.73। আমি অবশ্যই বলবো তোমাদের যে 1 থেকে 10 পর্যন্ত ক্লাস দেখে তারপর এটা করো, তাহলে সহজ হবে তোমাদের জন্য। এরপরে এই যে জিরো থেকে 2.73 এটা মান আমার জানা আছে, তালিকা মানে দেওয়া আছে। আবার এখন আবার যাবো জিরো থেকে 1.07 পর্যন্ত। তাহলে জিরো থেকে একদম দূরত্ব যার বেশি ওই মানে যাবো, তারপর আবার এই মানটা দেবো, বাদ করে দেবো। এখন আমি একটু বলি তোমাদের, যেমন ধরো জিরো এ বি, তোমাকে বলছে এ বির মান বের করার জন্য, কিন্তু এ বির মান বের করার কোনো সুযোগ আমাদের নাই। তবে আমার জানা আছে ও এর মান জানা আছে, ও বির মান জানা আছে। তাহলে কি করবো আমরা? এই এ বি বের করতে গেলে ওবি থেকে কি করবো? ও এ বাদ দিয়ে দিব, ও এ বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু এবি পেয়ে যাবো। ওবি থেকে আমি ও এ বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু এবি পেয়ে যাবো। ঠিক সেম জিরো থেকে 2.73 পর্যন্ত বের করবো, এর থেকে বাদ দিয়ে দিব জিরো থেকে 1.07 পর্যন্ত, ব্যাস। জিরো থেকে 2.73 পর্যন্ত বের করবো, বাদ দিয়ে দিব। ওকে, এখন যে চার্টে মানটা বের করবো সেটা হচ্ছে 2.73 খেয়াল করবো আমরা, 2.73। এই চার্টে খেয়াল করতে হবে, এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা থাকে, দশমিকের পর এক সংখ্যা থাকে এবং পূর্ণ সংখ্যা। দশমিকের পরে, হ্যাঁ, এখানে দশমিকের পর এক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা থাকে, দশমিকের পর এক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। খেয়াল করতে হবে দশমিকের পর এক সংখ্যা এবং পূর্ণ সংখ্যাটা থাকে। তাহলে 2.73 যাবো, 2.7, এই যে 2.7 খেয়াল করো সবাই, এই হচ্ছে 2.7, দেখো খেয়াল করে, এই হচ্ছে 2.7। তো 2.7 আছে, 3 বরাবর উপর থেকে দেখো 3 কোথায় আছে, 3 উপর থেকে দেখো 3 কোথায় আছে, এই যে আমি আঙ্গুল ধরছি, এই আঙ্গুল বরাবর কিন্তু 3, এই যে এই আঙ্গুল বরাবর 3 দেখো, দেখছো 2.7 তো এখানে আছে, এই আঙ্গুল বরাবর 3, তো 7 বরাবর 3 তে আসো। তো 7 বরাবর যদি আমি 3 তে আসি, 7 বরাবর যদি 3 তে আসি, তাহলে মানটা পাই আমি 0.4968। হ্যাঁ, 2.7 বরাবর 3 তে যদি আসি, 2.7 এখান থেকে 2.7 এখান থেকে 3, 2.7 এখান থেকে 3 বরাবর যদি আসো, তাহলে 0.48 0.48 0.4968। কিভাবে? এখান থেকে 2.7, এদিক থেকে 2.7 দশমিক পর এক সংখ্যা কিন্তু আছে 2.7, 7 এর পরে যে সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে উপর থেকে আসে, তো 3 বরাবর যাও, 3 বরাবর গেলে আসে 0.4968 মাইনাস, এটাই করবো আমরা 1.07 মান দেখবো আমরা 1.07। তাহলে 1.0 তে 1 এ যাবো আগে, 1 পুরো সংখ্যা 1, হ্যাঁ 1.0 দেখো এখানে আছে, 1.0 দেখো এখানে আছে, 1.0 আছে, 1.0 এখানে আছে, 1.0 এখান থেকে 7 নিব আমরা, এখানে 1.0 আছে, 1.0 আছে, এখান থেকে আমরা 7 নিব। তো যদি 7 নেই, 1.0 পর 7 যদি নেই,
0.3577 দেখো 1.07 1.0 বরাবর নিলাম এখানে, আর এখান থেকে 7 1.0 এখানে, এখান থেকে 7, দেখো 0.3577 0.3577 0.3577 এদিক থেকে 1.0 আর এখান থেকে হচ্ছে 7, 0.3577 0.3577 3577 এখন তুমি বিয়োগ করে দিবা। তো যদি বিয়োগ করো 0.4968 মাইনাস 0.3577 0.1391। ওকে, এইভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করে নিব। ব্যাস, এটা গেল একটা। ঠিক একইভাবে আমরা এখন 12তে যাব। সেম 12 প্রবাবিলিটি সম্পর্কে দেওয়া আছে 0.84 z 1.96। ওকে, এই অঞ্চল পরিমিত এই যে হ্যাঁ মানটা এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি, তাহলে পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করব আমরা। এটা হচ্ছে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, যে দুটো মান আছে দুটো মান আমরা বসাই দিই। প্লাসের দুটো মান, তো প্লাসের মান আমি প্লাসে বসাবো, ডান পাশে বসাবো, এই বসালাম। এইটা কম বেশি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ, একদম জিরোর কাছাকাছি বা অনেক কাছাকাছি হলে তুমি একটু জিরোর কাছাকাছি বসাবা। যার সময় এখানে হচ্ছে 0.84 1.96, আরেকটা আছে 1.96 যার সমান 1.96। এখানে যে দুটো মান দেওয়া থাকবে এই দুটো মানের মধ্যবর্তী অঞ্চল আমরা ব্লক করে নিব। তাহলে এইটুকু আমরা ব্লক করব, ঠিক আছে, এইটুকু আমরা ব্লক করে নিলাম। ব্যাস, প্রবাবিলিটি 0.84 z 1.96। ওকে, এখানে খেয়াল করো, তাহলে 0.84 থেকে আমরা 1.96 পর্যন্ত বের করব। 0.84 থেকে 1.96, এখানে কিন্তু 0.84 থেকে 1.96 এর মান বের করার কোনো সুযোগ নাই, কারণ 0 হচ্ছে একটা স্টেশন, 0 হচ্ছে কেন্দ্র, 0 তে যে শেষ করতে হয় অথবা 0 থেকে শুরু করতে হয়। মান যদি মাইনাসের হয় তাহলে 0 থেকে শেষ করতে হবে, এটা দূরত্ব দেখবো মাইনাসের সংখ্যা থেকে 0 পর্যন্ত, আর যদি প্লাস থাকে তাহলে 0 থেকে প্লাসের সংখ্যা পর্যন্ত। যদি এক পাশে দুইটা মান থাকে, অর্থাৎ উভয়টা মাইনাস অথবা উভয়টা প্লাস, তাহলে বড় বড় দূরত্বটা আগে দিয়ে বড় অঞ্চল আগে নিয়ে মাইনাসের ছোট অঞ্চল দিয়ে দিব। কি বলছি, যদি দুইটা মান এক পাশে থাকে, সহজ করে বলে দিচ্ছি কিন্তু দেখো, দুইটা মান যদি এক পাশে থাকে তাহলে বড় অঞ্চল আগে লিখে পরে ছোট অঞ্চল বিয়োগ করে ছোট অঞ্চল লিখে দিবে, সহজে মান বের হয়ে যাবে। আর এমনিতে যদি আমি বলি 0 থেকে 1.96 এর মান বের করা আছে, আমরা জানি ছক কাগজে সরি তালিকায় মানটা আছে। তাহলে 0 থেকে 1.96 বের করবো, মাইনাস দিয়ে আবার 0 থেকে 84 বের করে দিব, তাহলে কিন্তু আমরা এইটুকু মান পেয়ে যাবো। তা আমরা লিখবো প্রবাবিলিটি 0 থেকে প্রথমে বড় অঞ্চল, তাহলে 1.96 মাইনাস দিয়ে 0 থেকে মাইনাস দিয়ে এবার 0 থেকে ছোট অঞ্চল, 0 থেকে ছোট অঞ্চল, 0 থেকে বড় অঞ্চল, আবার কি 0 থেকে ছোট অঞ্চল। ওকে, হ্যাঁ, 0 থেকে কি বড় অঞ্চল 1.96 এর মান বের করবো, আবার 0 থেকে ছোট অঞ্চল বের করে দিব। তাহলে 1.96 যদি বের করতে পারি, এই অঞ্চল থেকে আমি এটাও যদি আমার জানা থাকে, এটা একটা মান পাবো, এটা একটা মান পাবো, এই মান থেকে এই মানটা বাদ দিয়ে দিব, আমি মাঝখানে আমরা পেয়ে যাবো। ব্যাস, তাহলে 1.96 আমরা বের করবো, 1.96। তাহলে 1.9 এ যাবা আর ওদিক থেকে 6 আসবে, তাহলে 1.9 আর এদিক থেকে 6 1.96 0.4750 1.4750 4750 1.9। হ্যাঁ, দেখো এদিক থেকে হচ্ছে 1.9 নিবা, 1.9 কত 1.9, আর এদিক থেকে 6 আসবে 1.9 দেখো 1.9 এই বরাবর এখান থেকে 6 আনো, 1.9 বরাবর এখান থেকে 6 আনো, দেখো 0.4756 নাকি 1. হ্যাঁ 0.4750 সরি, হ্যাঁ 0.4750 0.4750 1.96 1.9 এর দিক থেকে 6 বরাবর যদি আসো 0.4750 0.4750
আর 0.84 এর মান দেখবো কত 0.8 এখানে 0.8 আছে এদিক দিয়ে তুমি 4 এ আসো 0.8 তো এখানে আছে এখান থেকে 4 এ আসো এখান থেকে 0.8 এখান থেকে 0.4 এ আসো তাহলে 0.8 আর এখান থেকে যদি 4 এ আসি দেখো 0.29595 এখান থেকে 8.8 এখান থেকে 4 0.29595 2995 4750 2995 0.1755 ব্যাস এর অপশন আছে অ্যান্সার 12 এরপরে যাব আমরা 13 তে 13 কি বলছে হ্যাঁ এবার দুইটা মান মাইনাসের অংশে দেওয়া আছে মাইনাসের পাশে দেওয়া আছে কোনো অসুবিধা নাই প্রবাবিলিটি 2.2 বা 20 একই কথা আর জেড মাইনাসের 1.50 তো লিখবো যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি এই কথাটা লিখে নিব 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আমাদের এখানে যে দুটো মান দেওয়া আছে দুটো মানই মাইনাসে দেওয়া আছে তো প্রথম মানটা হচ্ছে মাইনাসের 1.50 তাহলে z সমান মাইনাস 1.50 দ্বিতীয় মানটা হচ্ছে 2.20 যে z সমান মাইনাসের 2.20 ওকে যেই দুটো মান দেওয়া আছে এই দুটো মানের মধ্যবর্তী অঞ্চল ব্লক করব তাহলে এটাকে আমরা ব্লক করে নিব এটাকে আমরা ব্লক করব আগে ঠিক আছে এইটুকু ব্লক করব এখন মাইনাস 2.20 থেকে মাইনাস 1.50 এইটুকু মান বের করার কোনো সুযোগ নেই তবে মাইনাস 2.20 থেকে আমি জিরোতে যেতে পারবো আবার মাইনাস 1.50 থেকে আমি জিরোতে যেতে পারবো সবসময় বাম পাশে ঠিক আছে বাম থেকে ডানে যাবে অলওয়েজ বাম থেকে ডানে আর মানটা যদি মাইনাসে থাকে তাহলে ওই বড় অঞ্চল থেকে একদম জিরোতে যায় থামবা জিরোকে অতিক্রম করা যাবে না আবার হ্যাঁ মাইনাস 1.54 এটা থেকে আমি জিরো থেকে থামবো অঞ্চল বড় দেখতে হবে এখন মান যদি বলো যে স্যার এটা ছোট হ্যাঁ অবশ্যই এটা ছোট কারণ মাইনাস 1.50 থেকে আমরা অবশ্যই ছোট মাইনাসের মান যত বড় তত ছোট হয় কিন্তু মান না আমরা অঞ্চলটা দেখবো ঠিক আছে কারণ সম্ভাবনা মান মাইনাসের হয় না অলওয়েজ প্লাসেরই হয় তাহলে জাস্ট অঞ্চলটুকুর মান তো এইটুকু থেকে আমি প্রথমে বড় অঞ্চল থেকে ছোট অঞ্চলে যাবো আরেকটা জিনিস বলছিলাম ব্লক যদি এক পাশে হয় অর্থাৎ দুইটা মান যদি এক পাশে থাকে তাহলে শুধু বড় অঞ্চল থেকে মাইনাস করে ছোট অঞ্চল বাদ দিয়ে দিব বড় অঞ্চল থেকে ছোট অঞ্চলটা বাদ দিয়ে দিব তাহলে আমি অ্যান্সার পেয়ে যাবো তাহলে আমার মান বের করার সুযোগ আছে মাইনাস 2.20 থেকে 0 পর্যন্ত যে থেকে থামতে হয় আমরা বের করবো যাতে 2.20 জেড মাইনাস 1.50 তাহলে কি করবো আমরা মাইনাস 2.20 থেকে যেতে পারবো কোথায় জিরোতে যেহেতু এক পাশে ব্লক মাইনাস দিয়ে এবার মাইনাস 1.50 থেকে যেতে পারবো একদম 0 পর্যন্ত অর্থাৎ তোমার তালিকায় চার্টের মধ্যে মান দেওয়া আছে মাইনাস 2.20 থেকে 0 পর্যন্ত এইটুকু মান দেওয়া আছে কিন্তু 2.20 থেকে 1.50 এটার মান কিন্তু দেওয়া নেই অর্থাৎ 0 এর দূরত্বের মান দেওয়া আছে দূরত্বের সমান দেওয়া আছে তাহলে 2.20 দূরত্বটা বের করবো এই জায়গায় আর মাইনাস 1.50 থেকে 0 এর দূরত্ব বের করবো এই জায়গায় তাহলে এবার দেখো 2.20 আমি আবার বলে নিচ্ছি মাইনাস টেনশন করার কারণে জাস্ট শুধু দূরত্বটা দেখবো মাইনাস ছিল সম্ভাবনা প্লাস প্লাসের সম্ভাবনা মান প্লাসই হয় তাহলে কত 2.20 আমি 2.2 তে যাচ্ছি 2.2 এই যে দেখো 2.2 আর প্রথম করে কিন্তু জিরো এই যে 2.2 দেখো 2.2 2.2 2.2 আর এদিক থেকে প্রথম করে কিন্তু জিরো 2.2 এদিক থেকে প্রথম করে জিরো জিরোর মানটা কত আসে বলতো কত আসে আমি দেখতেছি 0.4861 2.20 0.4861 0.4861 2.2 এদিক থেকে 0 0.4861 মাইনাস 1.50 মান দেখবো এবার 1.50 1.5 কি কথা 1.50 একই কথা 4332 এই যে দেখো 1.5 আর সাথে করে কিন্তু 0 আছে 1.5 সাথে করে 0 আছে 0.4332 বাস এবার বিয়োগ করো 0.4861 মাইনাস 0.4332 0.4332
0529 0529 ব্যাস এই হচ্ছে অ্যান্সার। এটা হলো 13। এরপরে যাবো আমরা 14 নম্বরে। 14 কি বলছে? যার সমান 0.6 এর বামে লিখবো আমরা এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তাহলে z সমান 0, z সমান 0, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, z এর মান 0.6, হ্যাঁ প্লাস হলে প্লাস ডান দিকে দিব 0.6। 0.6 এর বামে বলছি, 0.6 এর বামে এই 0.6 এটা আমার ডান হাত। যে ডানে বললে আমি ডান দিকে দিতাম, বামে বললে বাম দিকে দিব। বামে যে কতটুকু সেটা কিন্তু বলে নাই। আমি যদি বলি যে দক্ষিণ পাশে, এখন দক্ষিণ পাশে কতটুকু দূরত্ব না বলা হলে শেষ প্রান্ত পর্যন্ত আমরা বলি। ঠিক একইভাবে 0.6 এর বামে বলছে, 0.6 এর বামে এটা আমার বাম হাত, ঠিক আছে, এটা আমার ডান হাত। ডানে বলে আমি ডান দিকে যেতে, বামে বলছে বাম দিকে যাবো। বামে যে কত সেটা বলছে না। যদি সীমা বলে না দেয় তাহলে একদম ইনফিনিটি পর্যন্ত যেতে হয়, একদম ইনফিনিটি পর্যন্ত যেতে হয় সীমা যদি বলে না দেয়। যেহেতু সীমা বলা নাই আমি ইনফিনিটি পর্যন্ত যাব। 0.6 এর বামে বলছে একদম বাম ইনফিনিটি পর্যন্ত। যদি বলতো 0.6 এর ডান ইনফিনিটি পর্যন্ত যেতাম। ওকে, এখন লিখবো যে এই অঞ্চল পরিমিত রেখার সাথে নির্দেশ করি। সরি, এখন লিখবো যে অতএব z এর মান 0.6 এর বামে থাকার সম্ভাবনা, 0.6 এর বামে থাকার সম্ভাবনা। যেটা মানে 0.6 এর বামে থাকার সম্ভাবনা, প্রবাবিলিটি z সমান 0.6 এর বামে সমান। 0.6 এর বামে বলছে, তো বামে যদি বলে আমরা যে কাজটা করব, আমরা তো মূলত সম্ভাবনা বের করে থাকি। এখন দেখো 0 এর ডানেও ব্লক আছে, বামেও ব্লক আছে। মাইনাস ইনফিনিটি থেকে 0.6 এ যাওয়ার কোনো সুযোগ নেই, মাইনাস ইনফিনিটি থেকে 0.6 এ যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে আমি 0 পর্যন্ত যেতে পারি। কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে কি পর্যন্ত যেতে পারি? 0 পর্যন্ত যেতে পারি। এখন তুমি যদি চাও একবার এটা লিখতে পারো, আর যদি চাও যে পুরো ব্লক অংশটা আমি একবার লিখবো, যে কতটুকু মান বের করবো, বামে বের করবো, দেখো মাইনাস ইনফিনিটি থেকে একদম 0.6 পর্যন্ত বের করবো, এটুকু না? হ্যাঁ, এটুকু কিছু লিখে নিতে পারো যে মাইনাস ইনফিনিটি থেকে একদম 0.6 পর্যন্ত তার মান বের করবো। যতটুকু ব্লক করছো ততটুকু বের করবা। এখন কথা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 0.6 একবার বের করার সুযোগ আছে? মাইনাস ইনফিনিটি 0 হচ্ছে একটা স্টেশন কেন্দ্র, আমাকে জিরোতে থামতেই হয়। তাহলে আমি বের করতে পারবো সেটা হচ্ছে মাইনাসের ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত বের করতে পারবো। এইবার জিরোতে থামার পরে এইটুকুর সাথে আবার এইটুকু ব্লক করা আছে, মানে যোগ করবো, তাইলে একদম আবার 0 থেকে শুরু করে যেতে পারবো 0.6 পর্যন্ত। কিন্তু তুমি একবারে মাইনাস ইনফিনিটি থেকে একদম 0.6 একবার যাওয়ার কোনো সুযোগ নেই। জিরোতে অবশ্যই থামতে হয়। মাইনাস ইনফিনিটি থেকে একদম 0 তে যাবা, আবার 0 থেকে 0.6 যাবা। এই যে এই বাক্যটা লিখছি, এইটা তুমি লিখতে পারো, লাইনটা না লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নিচে লিখলে হবে, উপরে লিখলে হবে। উপরটা লিখে নিচে লিখতে পারো, অথবা সরাসরি নিচেটাও লিখতে পারো। এটা লিখলে কি যতটুকু ব্লক কতটুকু মান বের করছে এটা একবার বোঝা গেল। সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে একদম 0.6 পর্যন্ত, এইটুকু সম্ভাবনা বের করবো আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0.6 পর্যন্ত। এখন একবার বের করার সুযোগ নাই, 0 তে থামতে হয়। তার মাইনাস ইনফিনিটি থেকে একদম 0 থেকে থামবো, আবার 0 থেকে শুরু করবো, 0.6 পর্যন্ত যাবো, ব্যাস। তোমরা জানো মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এটুকু 1.5, এটুকু 0.5 আবার এটুকু 0.5, টোটাল মিলে কিন্তু 1 হয়। আর আমরা তো জানি আমরা সমানুপাত 1, সমানুপাত মান কত? 1 হয়। সমষ্টিটা হচ্ছে 1। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত, তার মানে হচ্ছে 0.5, আবার 0 থেকে এটুকু পর্যন্ত 0.5। তাহলে আমি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত 5 লিখে দিছি, প্লাস এখানে দেখো 0 থেকে 0.6, এই যে 0 থেকে 0.6, তাহলে আমি 0.6 এর মান বের করবো। তো 0.60 এক কথাই 0.6 এর মান বের করো। 0.6 এর মান হচ্ছে 0.6 বা 6 হচ্ছে 0.2257, এই 0.6 এর মান 0.2257, 0.6 এর মান 0.6 অথবা 60, 0.6 অথবা 60, 0.2257, 2257। তাহলে যদি যোগ করো 0.7257,
0.7257 0.7257 ব্যাস এটা 0.6 এর বামে ওকে গেল 15 সরি 14 এবার 15 তে যাও 15 probability z 1.45 সরি মাইনাসের 1.45 জি তোমরা শুরুতে লিখে নেবে যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি যেটা যে মানটা দেওয়া আছে সেটা মানটা মাইনাসের দেওয়া আছে তার মাইনাসটা আমি বাম পাশে 0 এর বাম পাশে বসাবো z সমান -1.45 এখন একটু তাকাতে হবে তোমাদের কি বলছে জেডটাকে বড় বলছে কিন্তু ছোট বলছে লেস দেন বলছে যদি এরকম গ্রেটার দেন বলতো তাহলে জেডটা বড় বলতাম আর জেডটা যখন এরকম লেস দেন থাকে তখন জেডটা হচ্ছে ছোট তাহলে এখানে জেডটাকে ছোট বলা হয়েছে জেডটাকে ছোট বলছে -1.4745 থেকে -1.45 থেকে খেয়াল করবা জেডটাকে ছোট বলছে -1.45 থেকে ছোট বা সমান বলছে একদম সমান থেকে ছোট হবে ছোট আর কি -1.45 সহ এটা থেকে ছোট বাম পাশে যাব তো ছোট বললে অবশ্যই বামে ছোট বললে বামে বড় বললে ডানে ছোট বললে বামে বড় বললে ডানে সবসময় মনে রাখবো ছোট বললে বামে আর বড় বললে ডানে তাহলে আমাকে বলছে জেডটা ছোট কত থেকে ছোট -1.45 থেকে তাহলে এই যে -1.45 থেকে ছোট বলছে ছোট বলার কারণে আমি বাম পাশে চলে যাব কত ছোট সেটা বলে নাই এই কারণে ইনফিনিটি পর্যন্ত কত ছোট সেটা বলে না এই কারণে মাইনাসের ইনফিনিটি পর্যন্ত আর যদি যেটা এরকম গ্রেটার দেন দেওয়া থাকতো তাহলে যেটা বড় হইতো এরকম গ্রেটার দেন তো যেটা বড় কত বড় সেটা বলে না তাহলে আমি ডানে যেতাম একদম ইনফিনিটি পর্যন্ত ক্লিয়ার জেডটা বলছে ছোট কত থেকে -1.45 থেকে ছোট তাই -1.45 দিলাম ছোট বললে এর বাম দিকে যাব আমরা বামে কতটুকু যেহেতু সীমা দেওয়া নেই তাহলে ইনফিনিটি পর্যন্ত যাব ঠিক আছে ওকে এবার লিখবো অতএব probability z less than equal 1.45 ঠিক আছে এখন এইটুকু সম্বন্ধে আমরা বের করব এই ব্লকটুকুর আমরা ইচ্ছা করলে এটা লিখে নিতে পারি যে একদম মাইনাস ইনফিনিটি থেকে 1.45 পর্যন্ত এর মান বের করব আমরা ঠিক আছে আমি ব্লক অঞ্চলে সমান দিয়ে লিখে নিলাম কতটুকু সমান বের করব আমরা মাইনাস ইনফিনিটি থেকে একদম -1.45 পর্যন্ত তো এইটুকু মান বের করার কোনো সুযোগ নেই কিন্তু এটার সুযোগ আছে যে মাইনাস ইনফিনিটি থেকে 0 দিকে থামবো এই মান বের করতে পারবো আর এই মান বের করতে পারবো তাহলে বড় অঞ্চল থেকে আমি ছোট অঞ্চল বাদ দিয়ে দিব তাহলে অ্যানসার পেয়ে যাব আর যেটি এক পাশে ব্লক 0 এর এক পাশে ব্লক 0 এর এক পাশে ব্লক সেটা আমরা এখানে যোগ করে দিতে পারি সরি বিয়োগ করব বড় মান থেকে ছোট মান বিয়োগ করে দিব মাইনাস ইনফিনিটি থেকে -1.45 বের করার কোনো সুযোগ নাই মাইনাস ইনফিনিটি থেকে তুমি 0 তে যেতে পারো তাহলে আমি কি করব এখন প্রবাবিলিটি মাইনাস এর ইনফিনিটি থেকে আমি 0 তে যাব এরপরে আমি এই অঞ্চল বাদ দিয়ে দিব তাহলে যেটুকু মান পেয়ে যাব এই অঞ্চল বাদ দিতে গেলে আবার কি করতে হবে মাইনাস প্রবাবিলিটি -1.45 থেকে 0 তে যাব কি করলাম মাইনাস এর ইনফিনিটি থেকে আমি 0 তে গেলাম আবার -1.45 থেকে আমি 0 তে গেলাম ব্যাস এখন দেখো মাইনাস ইনফিনিটি থেকে আমি 0 তে যে গেলাম এটা মান আমরা 0.5 জানি তাহলে 0.5 মাইনাস আর আমাকে বের করতে হবে 1.45 এর মান 1.45 এর মান আমি দেখাচ্ছি না কিন্তু অলরেডি অনেকবার দেখাচ্ছি 1.45 তোমরা পরে মিলাই নিও এই চারটা কিন্তু নিয়ে যাবে হ্যাঁ এই টেবিল মান তোমাদের কলেজের স্যারের কাছ থেকে স্বাক্ষর করে বোর্ড পরীক্ষায় ফাইনালে নিয়ে যাবা 1.45 0.4265 যদি যোগ করো 9265 ও সরি যোগ না তো বিয়োগ করবো তোমরা সরি বিয়োগ তাহলে 0.5 থেকে বাদ দিবা 0.4265 0.0735 ব্যাস এইটা হচ্ছে 15 অ্যান্সার একইভাবে আমি এখন 16 তে যাব ওকে 16 probability
জেড লেস দেন ইকুয়াল 0.75। ওকে, এই যে মানটা আমরা লিখবো শুরুতে যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। ওকে, 0 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাসের মান প্লাসের 0.7 পর্যন্ত, জেড সমান 0.7। এখন বলছে যে এখানে জেডটাকে দেখো লেস দেন 0.75, জেডটাকে বড় বলছে না ছোট বলছে? এই লেস দেন থাকার কারণে জেডটাকে ছোট বলছে, কত থেকে 0.75 থাকার কারণে। আর যদি গ্রেটার দেন থাকতো তাহলে জেডটা বড় হতো। তাহলে জেডটা ছোট কত থেকে? 0.75 থেকে। কত ছোট সেটা বলে নাই। ছোট বলে কোন দিকে, ডানে না বামে? ছোট বলে অবশ্যই বামে, ছোট বললে বামে। এখন বামে কত ছোট সেটা বলে নাই, তাহলে একদম ইনফিনিটি পর্যন্ত যাব, বামে ইনফিনিটি পর্যন্ত যাব, একদম ইনফিনিটি পর্যন্ত যাব। ঠিক আছে, 0.75 লিখলাম, আর বামে বলছে হ্যাঁ লেস দেন ইকুয়াল, যেহেতু বামে, কত বামে সেটা বলে না, একদম ইনফিনিটি পর্যন্ত। অতএব প্রবাবিলিটি জেড 0.75 এটা লিখে দেব। এখন তুমি যদি চাও যতটুকু সম্ভাবনা বের করবা একদম ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে একদম 0.75 পর্যন্ত তুমি লিখে নিতে পারো। মাইনাস ইনফিনিটি একদম 0.75 পর্যন্ত আমি এইটুকুর মান বের করব, কিন্তু এইটুকু মান সরাসরি বের করার কোনো সুযোগ নাই। মাইনাস ইনফিনিটি থেকে একদম 0.75 এটুকু মান বের করবো, কিন্তু এটুকু মান সরাসরি বের করার কোনো সুযোগ নাই। ওই ক্ষেত্রে যে কাজটা করতে হয় আমাকে, একদম প্রবাবিলিটি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে আমরা একদম 0 পর্যন্ত যেতে পারি। 0 আমার স্টেশন, যেতে থামতে হয়। 0 আমার স্টেশন, যেতে থামতে হয়। মাইনাসের মধ্যে যেহেতু থেকে থামবো, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যেতে পারবো। এরপরে যেহেতু এখানে ব্লক, তাহলে যোগ করে নিব আমরা। আবার 0 থেকে শুরু করে কোথায় যাব? কোথায় যাব? 0.75 এ। মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত যাব, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত গেলাম, যোগ এটা এটা যোগ করে নিতে 0 থেকে 75 পর্যন্ত, 0 থেকে 75 পর্যন্ত। ওকে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এর মান কত? মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এর মান হচ্ছে 0.5। মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত মান হচ্ছে 0.5, আর তার সাথে যোগ করব এখানে আছে কত? 0.75। 0.75 0.75 হচ্ছে 0.75 0.75 মানটা হচ্ছে তোমার 0.75 মান হচ্ছে 0.2734, 0.2734, 0.2734। হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত মান হচ্ছে 0.5, আর 75 0.75 এর মান হচ্ছে 0.2734, 0.2734। যদি তোমরা এখন যোগ করো তাহলে মান আসতেছে 0.7734, 0.7734, 0.7734। এটা গেল 16। এরপরে যাও 17তে। দেখো 17 দেখো, জেড সমান 2.02 এর ডানে। তো শুরুতে লিখে নিব আমরা যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তো চিত্র রাখবা সুন্দর করে, এই আমি চিত্র রেখে নিলাম, যার সমান 0 প্লাস ইনফিনিটি আর বামে হচ্ছে মাইনাস ইনফিনিটি। জেড এর মান 0.20 এর ডানে বলছে, যেহেতু প্লাসের মান আমি অবশ্যই ডান পাশে দিব। জেড সমান 2.02 দিয়ে দিলাম 2.02। এখন বলছে 2.02 এর ডানে, 2.02 এর ডানে, 2.02 এর ডানে। এই আমি এই জায়গায় আছি, ডানে বলছে, ডানে বলে আমার ডান হাতের দিকে, ডান দিকে 2.2002 এর ডানে যাবো, এই ডান পাশে যাবো। ডান পাশে যদি যাই, ডানে কতটুকু সেটা কিন্তু বলে নাই, ডানে কতটুকু সেটা বলে নাই, তাহলে একদম ইনফিনিটি পর্যন্ত যাবো। কতটুকু পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত যাবো। ডানে কতটুকু বলছে? বলে নাই। কি পর্যন্ত যাবো? ইনফিনিটি পর্যন্ত। খেয়াল করবো ভালো করে, 2.02 এর ডানে বলছে, তার ডান দিকে যাবো, ডানে কতটুকু সেটা বলে নাই, এই কারণে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এখন লিখবো যে এখন জেড এর মান
2.02 এর ডানে থাকার সম্ভাবনা প্রবাবিলিটি z 2.02 এর ডানে। এখন 2.02 এর ডানে 2.02 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত এইটুকুর সম্ভাবনা আমরা বের করব, কিন্তু এইটুকু বের করার কোনো সুযোগ নাই আমাদের। 2.02 থেকে ইনফিনিটি পর্যন্ত বের করবে, এটা বের করার কোনো সুযোগ নাই, কারণ তোমরা জানো জিরো হচ্ছে একটা স্টেশন, জিরো থেকে শুরু করতে হয় আবার জিরো থেকে শেষ করতে হয়। জিরো একটা স্টেশন, জিরো থেকে শুরু করতে হয়, জিরো থেকে শেষ করতে হয়। তাহলে এখানে দুইটা অঞ্চল আছে, এই একটা অঞ্চল, এই একটা অঞ্চল। তাহলে আর আমি তোমাদের শিখাইছি যে যদি ব্লক এক পাশে থাকে, জিরো এর এক পাশে ব্লক থাকে, তাহলে বড় অঞ্চল থেকে তুমি ছোট অঞ্চল বাদ দিয়ে দিবা। এখানে বড় অঞ্চল হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, বড় অঞ্চল জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমি আরেকটা জিনিস লিখে নিতে পারি যে ব্লক যতটা করছো সেটা এখানে লিখে নিতে পারো যে সম্ভাবনা 2.02 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, 2.02 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি মান বের করবো কতটুকু, 2.02 থেকে ইনফিনিটি, এইটুকু সম্ভাবনা বের করবো। কিন্তু এইটুকু সরাসরি বের করার কোনো সুযোগ নাই, এইটুকু সরাসরি বের করার কোনো সুযোগ নাই। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটিতে যেতে পারি, বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিতে পারি। আমি যদি জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত মান জানা থাকে আর 2.20 এর মান জানা থাকে, তাহলে কিন্তু মানটা বের করতে পারি। তাহলে এখানে যে কাজটা করতে হবে, একদম জিরো থেকে আমি যাব ইনফিনিটি পর্যন্ত, আর হচ্ছে মাইনাস দিব, মাইনাস দিয়ে জিরো থেকে যাব কোথায় পর্যন্ত, 2.02 পর্যন্ত। কি করলাম, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত গেলাম বড় অঞ্চল, মাইনাস দিলাম জিরো থেকে একদম 2.02 পর্যন্ত। এই বড় অঞ্চল থেকে আমি ছোট অঞ্চলটা বাদ দিয়ে দিব, বড় অঞ্চল থেকে ছোট অঞ্চলটা বাদ দিয়ে দিব, তাহলে এই ব্লক টুকু মান পাবো। দেখো জিরো থেকে একদম ইনফিনিটি পর্যন্ত মান হচ্ছে 0.5, এটা আমরা জানি, কারণ টোটাল মান হচ্ছে 1, মাইনাস থেকে জিরো পর্যন্ত মান হচ্ছে 0.5, আবার জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কত, 0.5 এ 1 হয়, আর আমরা জানি সম্ভাবনার মান, টোটাল সম্ভাবনাটা হচ্ছে 1। তাই মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত মানটা কি 0.5 মাইনাস, আমি এখন 2.02 এর মানটা বের করবো। 2.02 দেখো, 2.0 যদি 2 তে যায় 2.02, খেয়াল করবা সবাই, 2.00 পরে তুমি 3 নাম্বার কলামে যাবা, 2.0 একদম 2.0 গিয়ে 0 তে গিয়ে 3 নাম্বার কলামে যাবা। 3 নাম্বার কলামের মানটা আছে 0.47383, 4783, 4783। তো যদি বিয়োগ করো 0.4783, 0.5 থেকে বাদ 0.5 মাইনাস 0.4783, 0.0217, ব্যাস। এগুলো 17 নাম্বার। এরপর যাবো 18তে। দেখো প্রবাবিলিটি z greater than equal 1.45, 1.45। শুরুতে লিখে নিবে যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। প্লাস ইনফিনিটি, এখানে হবে মাইনাস ইনফিনিটি। তাহলে জেডটাকে বড় বলছি, কিন্তু জেড গ্রেটার দেন ইকুয়াল মানে জেডটা বড় কত থেকে, 1.45 থেকে বড়, মানটা 45 প্লাস है, তো আমি 0 এর ডান দিকে দিব, 0 এর ডান দিকে দিব 1.45, আর জেড গ্রেটার দেন ইকুয়াল 1.45 বলছে, তার মানে জেডটা হচ্ছে বড় কত থেকে, 1.45 থেকে বড়। বড় যে কত সে সীমা দেওয়া আছে নাই, সীমা দেওয়া না থাকলে আমরা কি পর্যন্ত যাব, সীমা দেওয়া না থাকলে একদম ইনফিনিটি পর্যন্ত যাব। সীমা কিন্তু দেওয়া নাই, বলছে যে একটা বড় 1.45 থেকে বড়, তাহলে যেটা একটা মান দেওয়া আছে 1.45 দেওয়া আছে, এর থেকে বড় বলছে, বড় বলে আমরা ডানে যাব, একদম ইনফিনিটি পর্যন্ত যাব। ওকে, এটুকু হচ্ছে ক্ষেত্রফল, এটুকু হচ্ছে যে নিচের ক্ষেত্রফল যেটা বললাম ক্ষেত্রফল। এবার সম্ভাবনা বের করো, প্রবাবিলিটি z
1.45। এখন যতটুকু ব্লক করছি এটা বাম থেকে ডানে লিখতে পারো, আমি এইটুকু সম্ভাবনা বের করব, এইটুকু সম্ভাবনা বের করব। তো কি লেখা যায়? 1.45 ইনফিনিটি পর্যন্ত, 1.45 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত এইটুকু সম্ভাবনা বের করব। এখন তোমরা জানো তালিকায় যে মান দেওয়া আছে, জিরো হচ্ছে একটা স্টেশন, জিরো থেকে শুরু করতে হয়, জিরোতে শেষ করতে হয়। এই মান কিন্তু পাবা না যে 1.45 থেকে ইনফিনিটি, এটা মান নাই। 1.45 থেকে ইনফিনিটি পর্যন্ত এইটুকু সম্ভাবনার মান নাই। কিন্তু জিরো থেকে শুরু করে দুটো মান আছে। জিরো থেকে শুরু করে আমি বড় অঞ্চলে যাবো, প্রথমে যদি এক পাশে ব্লক থাকে প্রথমে বড় অঞ্চল, মানে ছোট অঞ্চল। জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এটা মান জানা আছে, আবার 0.145 এর মান জানা আছে, তাহলে আমি এইটুকু ক্ষেত্রফলের সম্ভাবনা বের করতে পারবো। তাহলে প্রথমে আমি বড় অঞ্চলে যাব, বড় অঞ্চল হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, আর বড় অঞ্চল থেকে এরপরে মাইনাস করে আমি দিব ছোট অঞ্চল, জিরো থেকে 1.45 পর্যন্ত। খেয়াল করো, 1.45 থেকে ইনফিনিটি পর্যন্ত এইটুকুর মান বের করবো, এইটুকু সম্ভাবনা বের করবো। তোমাদের যে তালিকা মান দেওয়া আছে এইটুকু বের করার কোনো সুযোগ নাই। কি করতে হয়? জিরোতে থামতে হয় অথবা জিরো থেকে শুরু করতে হয়। জিরো হচ্ছে একটা স্টেশন, তাহলে জিরো থেকে আমি যাব, যদি এক পাশে ব্লক থাকে জিরো এর, তাহলে বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ করে দিব। তাহলে জিরো থেকে যাব ইনফিনিটিতে, এই যে জিরো থেকে ইনফিনিটি, আবার হচ্ছে জিরো থেকে 1.45 বড় অঞ্চল থেকে যদি ছোট অঞ্চল বাদ করে দিই তাহলে কিন্তু আমি এইটুকু সম্ভাবনা পেয়ে যাবো। তাহলে জিরো থেকে ইনফিনিটি এটা মান আমার জানা আছে 0.5, জিরো থেকে ইনফিনিটি এটুকু মান কত? 0.5, এটাকে আমার জানা, মাইনাস 1.45 এর মানটা বের করবো। 1.45 0.425 4 to 6 আমি কিন্তু এগুলো কিভাবে বের করতে হয় অনেকবার দেখাইছি, এখন আর দেখাচ্ছি না, অনেকবার দেখাইছি। 0.4 to 6.5। ওকে, তাহলে যদি যোগ করো 0.9 to 6.5, বিয়োগ হবে, দেখো বিয়োগ করলে কি আসে? 0.5 মাইনাস 0.4 to 6.5, 0.735, 0.0735। ওকে, এটা হলো 18, এরপর যাবো 19-এ। দেখো 19, জেটের মান 1.50 অপেক্ষা বড় এবং 1.96 এর মধ্যে। আমরা শুরুতে লিখে নেব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি, এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। জিরো প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর মান হচ্ছে দুইটা, মানে দেখো প্লাসের, এই মানটাও প্লাসের, এই মানটাও প্লাসের। তো আমি এক পাশে দিব জেড সমান হচ্ছে 1.50, আর 2 এর কাছাকাছি একটু মাঝামাঝি দিব তাহলে, কারণ 3.99 হচ্ছে সর্বোচ্চ মান, তাহলে জেড সমান হচ্ছে 1.96। এখন যে দুটো মান দেওয়া আছে এই দুটো মানের মধ্যবর্তী অঞ্চল আমরা ব্লক করি, তো এইটুকু হচ্ছে দুইটা মান, এই দুটো মানের মধ্যবর্তী অঞ্চল ব্লক করে নিব, করলাম। এখন 1.50 থেকে 1.96 বের করার কোনো সুযোগ নাই, আমরা জানি, কারণ যাই বের করবো জিরো থেকে দূরত্বর সম্ভাবনা বের করতে হয়। তাহলে আমরা জিরো থেকে 1.96 বের করতে পারবো, আবার জিরো থেকে 1.50 বের করতে পারবো। তাহলে বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিয়ে দিব, ব্যাস। অতএব প্রবাবিলিটি 1.50 থেকে 1.96 এ যাব, 1.50 থেকে 1.96। তো এটা লিখে নিলাম যে 1.50 থেকে 1.96। আমরা তো 1.50 থেকে 1.96 সরাসরি বের করার কোনো ব্যবস্থা নাই, জিরো থেকে শুরু করতে হয়। তাহলে জিরো থেকে শুরু করে আমি 1.96 এ যাব, জিরো থেকে শুরু করে বড় অঞ্চলে, প্রথম হচ্ছে বড় অঞ্চল, জিরো থেকে শুরু করে 1.96, যেহেতু এক পাশে ব্লক করা আছে আমি বড় অঞ্চল থেকে ছোট অঞ্চলটা বাদ দিয়ে দিব, 1.50। জিরো থেকে মান বের করার সুযোগ আছে, জিরো থেকে 1.96 এ যাব, এই হচ্ছে বড় অঞ্চল, এটুকু সম্ভাবনা বের করব। আবার জিরো থেকে 1.50 তে যাবো, এটুকু সম্ভাবনা বের করব। তো বড় অঞ্চল থেকে ছোট অঞ্চলটা যদি বাদ দিয়ে দিই, এটুকু বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এটুকু ক্ষেত্রফলের সম্ভাবনা পেয়ে যাবো আমরা।
অর্থাৎ আমি এটা দেখাইছি, আবারও দেখাই দিচ্ছি। ধরো 0 a b, এখন তোমাকে বলছে যে a b এর মান বের করো। a b এর মান সরাসরি বের করার কোনো সুযোগ নাই, কিন্তু তুমি জানো কি o b এর মান জানো, আবার o এর মান জানো। তাহলে o b থেকে যদি o এ বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি কি পাবা, a b পাবা। তাহলে 1.96 বের করবো একবার, আবার হচ্ছে 1.50। তাহলে 1.96 এর মানটা হচ্ছে 1.96 হচ্ছে 0.4750, 0.4750 বাদ দিব 1.50 তে। 1.50 হচ্ছে 0.4332, এটা হচ্ছে 50। এখন যদি বিয়োগ করো দেখো কত আসে, 0.4750 মাইনাস 0.4332, 0.0418, ব্যাস। এভাবে আমরা 19 করে নিব। একদমই শেষে চলে আসছি, 20 নাম্বার। probability z greater than equal minus 1.20। আমরা শুরুতে লিখে নেব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তাহলে এই অঞ্চল আমরা পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করব। 0 আর মানটা হচ্ছে মাইনাসে, তাহলে বাম পাশে দিব মাইনাসের 1.20, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আমাকে বলছে যে একটা বড় জেড গ্রেটার দেন দেওয়া আছে, মানে বড় জেড থেকে শুরু হবে, মাইনাস 1.20 থেকে শুরু হবে। বড় বলছে কত, যেটা মাইনাস 1.20 থেকে বড়, কত বড় সেটা বলে নাই। তো বড় বললে কি আমরা বামে যাবো না ডানে? অবশ্যই ডানে। তো বলছে যে একটা বড়, তার মানে আমি এই জায়গায় আসি, বড় বলছে যাবো ডান দিকে। ডান দিকে যদি যাই, ডানে কত যাবে সেটা কিন্তু বলে নাই, একদম ইনফিনিটি পর্যন্ত। সীমা যদি না দেওয়া থাকে তাহলে আমরা একদম শেষ সীমা পর্যন্ত যাবো, সীমা দেওয়া না থাকলে শেষ সীমা পর্যন্ত, ব্যাস। এবার লিখে দেবে অতএব প্রবাবিলিটি জেড গ্রেটার দেন ইকুয়াল 1.20। এখন আমি সম্ভাবনা বের করবো মাইনাসের 1.20 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাই না? যতটুকু ব্লক করছি ঠিক ততটুকু সম্ভাবনা আমরা বের করি, যতটুকু ব্লক করছি ঠিক ততটুকু সম্ভাবনা বের করি। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি মাইনাসের 1.20 একদম ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো মাইনাসের 1.20 থেকে ইনফিনিটি এটুকু বের করার কোনো সুযোগ নাই। মাইনাস 1.20 থেকে ইনফিনিটি পর্যন্ত এটুকু বের করার কোনো সুযোগ নাই। আমাদের যে কাজটা করতে হয়, 0 হচ্ছে আমাদের স্টেশন, এখানে আমাকে থামতে হয়। তাহলে মাইনাসের 1.20 থেকে আমি 0 তে থামবো, আবার 0 থেকে শুরু করব। তাহলে মাইনাসের 1.20 থেকে আমি জেড পর্যন্ত 0 পর্যন্ত যেতে পারবো, গেলাম। দুই পাশে ব্লক যেহেতু আছে তাহলে অবশ্যই প্লাস হবে, কারণ এটুকুর সাথে এটুকু যোগ করতে বলছে, প্লাস। পুরোটুকু সম্ভাবনা বের করবো, তো এটার সাথে কি হবে, যোগ হবে। 0 থেকে মাইনাস 1.20 থেকে 0 থেকে থামলাম, আবার 0 থেকে শুরু করব, 0 থেকে শুরু করব প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো 1.20 এর মানটা দেখো কত, 1.2 অথবা 20, 0.3849, 0.3849। 1.20 এর মান হচ্ছে 0.3849, আর আমরা জানি 0 থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত মান হচ্ছে 0.5। তাহলে যদি আমরা যোগ করি, যেহেতু যোগ বলছে, 0.8849, ওকে। এইভাবে আমরা 20 নম্বর অঙ্কটা করে নেব। তোমরা অবশ্যই জানো যে পরিমিত বিন্যাস সম্ভাবনা অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং এই পরিমিত বিন্যাসের সবগুলো অঙ্ক করতে যেটা সম্ভাবনা রেখার ক্ষেত্রফল নির্ণয় করতে সম্ভাবনা বের করতে হয়। এইটা স্টুডেন্টদের অনেক প্রবলেম। আমাকে প্রায় এসে আমাকে নক করে যে স্যার এটার উপর ক্লাস দেয়, একটা ক্লাস দিছি আর আমি একটা ক্লাস এটা করলাম, দুইটা ক্লাস এনাফ, এর চেয়ে সুন্দর ক্লাস তুমি পাবা না। টোটাল ক্লাসটা প্রথম অংশটা দেখবা, এরপরে দ্বিতীয় অংশটা দেখবা, এটা আমাদের কোনো সমস্যা হবে না। এরপরে যদি 50টা অঙ্ক থাকে সব তুমি পারবা। অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটা করবা, প্রথম ক্লাসটা করে এরপরে দ্বিতীয় অংশটা করো। ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।